আজকে মোরা বাইসাল বাইসি মনে মতো দেখো বাইস খালি এবার কিন্তু জীবন করবো সাথরে চাইরা দাও সোনার দেওরা রে জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টান বাড়ি গেলাম কত দারুণ পুরা চলে আমার পাগলা ঘোড়ারে কই মানুষ কই লইয়া আকমান সাইমন মুগে জানলে দে মাস মুরে হাতে মুরে বারো মাস পিয়াম পিয়া শাসুয়া যৌবন কালে ফিরিতি পরে আমার পাগলা ঘোড়ারে কই মানুষ কই লইয়া যা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের হাওর অঞ্চল। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশের হাওর অঞ্চল। সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দৃশ্যমান। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম রয়েছে। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে হাওর ফিরে পায় তার যৌবনদীপ্ত রূপ। টাঙ্গুয়ার হাওরের চারপাশে রয়েছে বিভিন্ন পর্যটন স্পট। প্রতিটি পর্যটন স্পটই অত্যন্ত সুন্দর। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট নামক স্থানে নীলাদ্রি লেকের অবস্থান। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রকৃতির এক মায়াবী রূপ এই নীলাদ্রি লেকে বিদ্যমান। সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর হয়ে নীলাদ্রি লেকের দূরত্ব 54 কিলোমিটার। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি মূলত চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর নামেও অভিহিত করেন। নীলাদ্রি লেকের নীল পানি যে কোনো পর্যটকের মনকে করে তুলবে আন্দোলিত। ক্লান্ত পরিশ্রান্ত পর্যটক নীলাদ্রি লেকের পাড়ে থাকা ছাউনির নিচে বসে বিশ্রামের পাশাপাশি লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়া নৌকা দিয়েও লেক পরিভ্রমণের সুযোগ রয়েছে যে কোনো পর্যটকের। লেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত পর্যটক এসে ভিড় জমায় এই নীলাদ্রি লেকে। হাওর পরিভ্রমণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ট্রাভেল নৌকা। ভাড়ায় চালিত এই ট্রাভেল নৌকাতেই থাকে খাওয়া দাওয়ার সুব্যবস্থা। সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের কোলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে রয়েছে লাকমা গ্রাম। গ্রামের পিঠেই রূপবর্তী লাকমা ছড়ার অবস্থান। পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি পাতলাই নদ হয়ে হাওরে গড়িয়েছে। লাকমা ছড়া থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়ার ইচ্ছা জাগে যে কোনো পর্যটকের। লাকমা ছড়ার মায়াবী রূপে যে কোনো প্রকৃতিপ্রেমী মুগ্ধ হয়ে উঠবেন। নীলাদ্রি লেক হতে 5 মিনিটের দূরত্বে লাকমা ছড়ার অবস্থান। হিম শীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করে তাহিরপুরের লাকমা ছড়ায়। লাকমা ছড়াকে কেউ বা বলেন হাওরের রাজধানী, রূপের রানীও বলেন কেউ কেউ, কবিরা বলেন জ্যোৎস্নার শহর। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল লাউর রাজ্য। লাউর রাজ্যটি প্রাচীন শ্রীহট্টের অন্তর্ভুক্ত ছিল। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকা জুড়ে বিদ্যমান। লাকমা ছড়ার বুক জুড়ে চুনাপাথর ছড়ানো রয়েছে। সবুজময় এই পাহাড়ি ছড়া দেখতে খুবই চমৎকার। ভারতের মেঘালয়ের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল করজ শোভিত পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি ও জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য অবলোকনের জন্য গুলাবাড়ি এলাকায় রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটির উচ্চতা 40 ফুট। এই গুলাবাড়ি টাঙ্গুয়ার হাওরের প্রবেশমুখ। এই ওয়াচ টাওয়ারের উত্তরে ভারতের মেঘালয় পাহাড় রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে হাওরের রূপের দেখা মেলে। টাওয়ারের পাশেই রয়েছে হিজল বন, যা পর্যটকদের কাছে খুবই প্রিয়। টাওয়ার থেকে পর্যটকদের লাফিয়ে পড়ার দৃশ্য
ছোটবেলার স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের কৃষি ও মৎস্য সম্পদের এক বিশাল উৎসের পাশাপাশি পর্যটন শিল্পের জন্য এক অপার সম্ভাবনাময় খাত। তাই টাঙ্গুয়ার হাওর বেঁচে থাকুক অনন্তকাল।